আসসালামু আলাইকুম। ৭ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। প্রধান উপদেষ্টার এপিএসের নিকট সরকারি কর্মচারীদের আবেগঘন অনুরোধ। আমরা 3 বেলা খেতে পারি না, খেয়ে বেঁচে থাকতে চাই। একটা পে কমিশন দেন, শুধু একটা পে কমিশন। অনেক কর্মচারীরা আছে অফিসের পরে অটো চালায়, চা বিক্রি করে। একটা সরকারি কর্মচারী অফিসের পর অটো চালাইবে, চা বিক্রি করতে হবে, এর চেয়ে লজ্জার কিছু নাই। কর্মচারীরা কেঁদে কেঁদে তাদের দুঃখ কষ্টের কথা এভাবে বলেন। একজন উপরস্থ কর্মকর্তার মাসিক বেতন ৮৬,০০০ টাকা। একদিনে একবেলা আমাদের খাবার খরচ আসে ১৬ টাকা সামথিং। এ টাকা দিয়ে কি একবেলা খাওয়া যায়? আমাদের দিকে একটু বিবেচনা করেন। আমরা চাচ্ছি 1:5। তাহাদের বেতন ৮০,০০০ টাকা হলে আমাদের ১৬,০০০ টাকা হবে স্যার। আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে একবার পরীক্ষা করে দেখেন আমরা কত কষ্টে আছি। আমাদের পেট যদি না চলে তাহলে আমরা কাজ করব কিভাবে? স্যার, বাপ মার চিকিৎসা করতে পারছি না, সন্তানদের স্কুলে পড়াতে পারছি না, নুন আনতে পান্তা ফুরাই। উন্নয়ন প্রকল্প থেকে কাটছাট করে হলেও আমাদের 3 বেলা খাবারের ব্যবস্থা করেন স্যার। অনেক পরিবারে খাবারের অভাবে আত্মহত্যা করা শুরু হয়ে গেছে স্যার। পেট যদি না চলে চুরি ডাকাতি শুরু হয়ে যাবে স্যার। আমাদের চেয়ে গার্মেন্টস শ্রমিকরাও ভালো আছে। আমাদের প্রত্যেকটা সংসার কষ্টে আছে। আমরা চাই না সরকারকে বিব্রত করতে। মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ কর্মচারীদের স্মারকলিপি গ্রহণ করেছে। তিনি বলেছেন যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে, তাদের সাথে কথা বলে আলোচনা করা হবে। আশা করি দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের বিষয়গুলি পজিটিভভাবে দেখার চেষ্টা করছে। আমি জানি আপনাদের দুঃখ কষ্ট, এটা স্বীকার করছি। আমি আপনাদের স্মারকলিপি গ্রহণ করলাম, দ্রুত এর সমাধানের ব্যবস্থা করা হবে। বন্ধুরা, সবার আগে মহার্ঘ ভাতা নবম পে স্কেলের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।